হ্যালো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি তাকিব ইউটিউবার বাসি ইজ মাই অ্যানাদার ভিডিও। আপনারা সকলে জানেন আমার একটি পরবর্তী ভিডিও স্টোরি বিভিন্ন জায়গায় আপনারা জেনে গেছেন যে আমি গ্রামের বাড়িতে আসছি। তবে এখানে যদি নেট হচ্ছে একটু কম, নেট আমরা পাচ্ছি না, যে কারণে ভিডিওটা আপলোড দিতে পারছি না। ইনশাল্লাহ ঢাকা যেয়ে ভিডিওটা দিব, আপনারা এনজয় করবেন। এবং কয়েকটা ভিডিও আমার দেওয়া হয়েছে। আমাদের এখানে দেখে অনেক রোদ, অনেক রোদ। আজকের একটি স্পেশাল ব্লগ। আপনারা বলবেন যে আমি একটা ব্লগ তো করছি, তাহলে আরেকটা ব্লগ কেন? আজকে আমার গ্রামের বাড়িতে শেষ দিন। শেষ দিন কেন বলছি, কালকে সকাল সকাল আমরা ঢাকা চলে যাব ইনশাল্লাহ। আমি এখন ব্লগ করছি কয়টার দিকে, 12:03 ব্লগ করছি আমি। আর এই সময়টাতে ইনশাল্লাহ আমি বেঁচে আল্লাহ বাচ্চা রাখলে আমি কালকে ঢাকায় থাকিব। তো ঢাকায় যে ভক্তগুলো আছে আমার, তারা সকলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখন গ্রামের ছাদে আছি, আসলে নিচে ইন্ট্রো দেওয়া যায় না। আবার ইন্ট্রো কি কোনো কিছু দেওয়া যাচ্ছে না, বলতে যে অনেক গ্যাদারিং দ্য শো, রিল্যাক্সভাবে ছাদে দাঁড়ায় আছি। কিন্তু কয়েকদিন আগে রোদ ছিল দুর্গাপূজার জন্য, আজকে আবার কি এত আজকে কয়েকদিন বৃষ্টি ছিল। সরি, আপনারা কেউ কিছু মনে করবেন প্লিজ, আমি অনেক আন্তরিকভাবে দুঃখিত। আমার কথা একটু ভুলে যাচ্ছে। নতুন ইউটিউবার, আপনারা সকলে সাপোর্ট করবেন। আজকে কি রোদ, কদিন বৃষ্টি ছিল। এখন আমি আছি ছায়ার টিম, আর একটু বসার জন্য রেডি হয়ে বসতে হবে। আজকে মনে করছি কিছু স্পেশাল কিছু করব। আজকে আমি মনে করতেছি কিছু স্পেশাল কিছু করব, এটাই ভালো স্পেশাল কিছু করাটা। কি করব আজকে এটা ভাবতেছি আমি। এই আমাদের ছাদটা আসলে এখন রোদ, আমরা যদি বিকালবেলার ভিতরে নাহলে দুপুরে একটু পিকনিক করি তাহলে তো ভালোই হয়। সময় শেষ গাইস, দেখতে দেখতে কোথা থেকে সময় চলে যায়, চলে গেল সময় সব। তো আমার আমার আব্বু, আমরা 4 জন আসছিলাম, আমার ভাইয়া বাদে। আমার আব্বু, আমার বোন যেদিন আসছে সেদিন 2 দিন থাকতে পারছে, পরের দিন চলে গেছে। তাদের টিকিট ছিল আর তারা গেছে সিল সিটিতে। আর আমরা এখন আমরা যাবো কালকে যে আমরা এখান থেকে সকালে বের হবো সিল সিটিতেই। কিন্তু আমরা সকালে বের হবো কেন, এত ভোর রাতে বের হবো কেন? আপনারা সকলে জানেন আমার স্টোরিতে বনলতা এক্সপ্রেস, আবার যেটি রাজশাহী থেকে চাপায় অথবা ঢাকা থেকে রাজশাহী থেকে চাপায়, অর্থাৎ বলা যায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জে ভিতরে চলাচলকারী নন স্টপ বনলতা এক্সপ্রেস। ওই ট্রেনে আমরা এখান থেকে রাজশাহী যাব। রাজশাহী যাওয়ার পরে 1-2 ঘন্টা 1.5 ঘন্টা পর আমরা ওখানে এই রাজশাহীতে বসবো। তারপর আমরা আমাদের আজকে ভ্রমণকারী না কালকে ভ্রমণকারী সরি কালকে ভ্রমণকারী এই সিল সিটি এক্সপ্রেসে আমরা জার্নি করব। এখন জার্নির জন্য আমার অনেক ভালো লাগে ট্রেন হচ্ছে এমন একটা জিনিস, যেই জিনিসটা ট্রেনের যে আরাম, ওই আরামটা বাসে জীবনও পাবে না। এত আরাম ট্রেনের। আর
বেশিরভাগ আমি বাসে যেতেও পারি, সমস্যা নেই। তবে আমার আম্মু হচ্ছে একটু সমস্যা আছে, তো এই জন্য আমার আম্মু বারবার একটু বাথরুম যাওয়া লাগে, তো এই জন্য এটা একটা সমস্যা। তো এটার জন্য দেখি ইলাজ করাতে হবে ইন্ডিয়ায় অথবা কোথাও। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে একদম সকাল সকাল 6টার দিকে বের হবো, যেহেতু শুধু তো আমি ব্লগ এত তাড়াতাড়ি দিতে পারবো না গাইস। এজন্য এই জন্য আমি ভাবছি, এই জন্য আমি ভেবেছি যে কালকে ব্লগটা করব। আজকের ব্লগটা আপনারা পাবেন, কালকে ঢাকা যাব, ঢাকা যাওয়ার পর দুপুরবেলায় কালকে আপনারা ব্লগটা পাবেন। আর এদিক ওদিক হইলে আমি স্টোরিতে বা কোথাতে জানাই দিব। আর একটু আমাকে ক্ষমা করে দিন যদি আমি ব্লগ দিতে না পারি। আর আমার একটা ব্লগ এখনও আপলোড হয়নি, আমি আসার পর থেকে আপলোড দিচ্ছি, এখনও আপলোড হয় না। মানে আরেকটা ব্লগ করছিলাম, ছাদের ব্লগ। আমার সাথে আমার মতো আরও অনেক ছোটো ছোটো ইউটিউবার যারা আছে, তাদের পক্ষে আমি একটা কথা বলতে চাই গাইস, কোনো ইউটিউবারকে ছোটো করে দেখেন না, কোনো ইউটিউবারকে না। একটা ইউটিউবার যেই কষ্ট করে একটা ভিডিও বানায়, এটা মানার মতন না। ইউটিউবে আমি এসেছিলাম এই বছরের অথবা সামনের বছরে মনে হয় এসেছে, আমার ঠিক এক্সাক্ট মনে নাই, সামনের বছর এসেছিলাম। তো এই ইউটিউব চ্যানেলে আমি অনেক আশা করছি, তবে আমার একের উপরে যাই না, কারণ আমি তো ভিডিওই আপলোড দিই না। এই জন্য আমি মনে করি যে একবার গ্রামে আসাটা উচিত। এই জন্য আমাদের গ্রামের প্ল্যান হয়েছিল। যাই হোক, এখানে এসে তো ব্লগ ভালো করে দিতে পারলাম না গাইস, প্লিজ মানে আমাকে ক্ষমা করে দিন গাইস। এখন আমাকে নিচ থেকে ডাকছে, আমি দেখতেছি গাইস, থেমে আসতেছি। ব্লগে কিছু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। আর কালকে আপনাদের সাথে আবার দেখা হবে, তবে সকাল সকাল উঠে আপনাদের ব্লগ দিব। তো এখানে আপনারা ভালো থাকবেন। আর আমি এখন লাস্টের ভিডিওটা দিয়ে যাই। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দোয়া করবেন যাতে আমরা আবার কালকে ভ্রমণে গিয়ে ঢাকায় যেতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।